সৌরশক্তিতে চালিত এই সোলার ডোমের কোনো ইলেকট্রিক লাগে না। কারটা রয়েছে রোবোটিক কার, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভ। সুন্দর সুসজ্জিত গাছপালায় ঘেরা এই রাস্তা ধরে আমরা চললাম সোলার ডোম দেখতে। তো বন্ধুরা, চলে এলাম সোলার ডোম, যেটা কলকাতার বুকে প্রথম চালু হয়েছে এই সোলার ডোমটা, আর ইন্ডিয়াতে এই প্রথম এই সোলার ডোমটা ইন্ডিয়ার সর্বপ্রথম সোলার ডোম। আর আমরা ভিতরে যাব এবং ভিতরে কী কী আছে তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এ থেকে সোলার ডোম এরকমই লাগছে, আর এই পুরো যে গোলাকার যে গোলাকৃতির যে এই সোলার ডোমটা, এটার পুরোটাই এই সোলার প্যানেল দিয়ে ঘেরা রয়েছে। সৌরশক্তিতে চালিত এই সোলার ডোমের কোনো ইলেকট্রিক লাগে না, এখান থেকেই ইলেকট্রিসিটি উৎপন্ন হয় এবং ভিতরে যা কিছু চলছে সবই এই সোলারেই চলছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি সম্পর্কিত সচেতনতা প্রদান এই সোলার ডোমের উদ্দেশ্য। সোলার ডোমের দেওয়ালের দুপাশে রয়েছে ডিসপ্লে, আর তার মাঝখানেই রয়েছে সূর্য, আর এখানে ডিসপ্লেতে বিভিন্ন বিজ্ঞানীদের নাম উঠে আসছে। আর এখানে রয়েছে একটা ছোট রোবট, যেটা কিন্তু এখন চার্জে বসানো রয়েছে, আর এটা একটা বড় রোবট যেটা মানুষের উপস্থিতি উপলব্ধি করে এবং তাকে স্বাগত জানায়, এবং এই যে সোলার ডোম সেটার উদ্দেশ্য সেইটাও সে কিন্তু ব্যক্ত করে। রিনিউয়েবল এনার্জিটা কেন এত দরকারি সে সম্পর্কে সোলার ডোমে আসলে আমরা জানতে পারবো, এটাই রোবট বলছে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি সোলার ডোম, যেটা ইন্ডিয়ার সর্বপ্রথম এই সোলার ডোমে এখন আমি আছি। আর এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। এনার এখানে দেখে মনে হচ্ছে যেন উনি এখানে বসে আছেন, কিন্তু ওনার এটা মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু এই কারটা রয়েছে রোবোটিক কার, আর রোবোটিক কারটা তো দেখতেই পাচ্ছ, এখানে সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি এই রোবোটিক কারের। ডিসপ্লেতে এই ইলেকট্রনিক ভেহিক্যালের সুবিধা সম্পর্কে লেখা আসছে। পরিবেশের ক্ষতি ছাড়াই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে এই গাড়িটা কিন্তু চলছে। ইলেকট্রিক ভেহিক্যালটা সম্পূর্ণ ব্যাটারি চালিত, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা রোবট, হিউম্যান রোবট। এই রোবটটা কিন্তু মানুষের উপস্থিতি উপলব্ধি করে এবং সাড়া দেয়। তার পাশেই একটা ছোট রোবট আছে, যেটা কিন্তু অলরেডি চার্জেবল, চার্জে রয়েছে। আর এটা হলো হিউম্যান রোবট। তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভ। Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. তো এই রোবটটা কেউ এখানে আসলে তাকে স্বাগত জানাচ্ছে। এখানে হিস্ট্রি অফ এনার্জি, কীভাবে এনার্জির ইতিহাসটা, যেটা কিভাবে শক্তির উৎস কিভাবে বিভিন্ন জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিচালিত হয়েছে, ইতিহাসের বিবর্তনে এই শক্তির ট্রান্সফরমেশন হয়েছে, সেটাই এখানে দেখানো রয়েছে। পুরো যে গ্যালারিটা রয়েছে, সেই পুরো এই যে সোলার ডোমটা, এটাই কিন্তু ডিসপ্লে দিয়ে ঘেরা রয়েছে। এখানে একটা দেওয়ালের মতো মনে হলো, এটা কিন্তু একটা ডিসপ্লে। এপাশেও একটা ডিসপ্লে রয়েছে, আর এখানে সূর্য দেখতে পাচ্ছি, এখানে সূর্য দেখা যাচ্ছে। আর এখানে একটা ডিসপ্লে, সোলার ডোম প্যানেল, এটা ফিডব্যাক প্যানেল। আচ্ছা আচ্ছা, পুরো মিউজিয়াম দেখে আসার পরে লিফটে করে যখন কেউ নামবে, তো এখানে এসে তাদের ফিডব্যাক এখানে দিতে হবে। ও আচ্ছা, ফিডব্যাক দিতে হবে, এটা ফিডব্যাক প্যানেল। জিরো গ্যালারি সামনে থেকে শুরু, ওখানে আচ্ছা আচ্ছা গ্যালারি শুরু, এটা ইন্ট্রো পার্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউজিয়ামে তো L0 থেকে এবারে L0 থেকে L6 পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা এখানে আছে। হ্যাঁ, L0 শেষ হয়ে গেল, ওখানে থেকে র্যাম্প পাবেন, র্যাম্পের মাধ্যমে L1, তারপর এরকম করে করে পুরো L6 পর্যন্ত, L6 থেকে তারপর লিফটে করে নিচে। আচ্ছা, এর উপরে কি কি আছে? L0 এর পরে L1, L2, L2
L3 L4 এমনি করে করে L6 পর্যন্ত আছে। আর ওই ওরিয়েন্টেশন ম্যাপে লেখা আছে যে কোন কোন গ্যালারিতে কি কি এক্সিবিট আছে। আচ্ছা, এই জায়গায় লেখা। আচ্ছা আচ্ছা, L6 যেমন তার নিচে লেখা ফিউচার রেডি, তো ওগুলো হচ্ছে গ্যালারির নাম। আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে L0 থেকে L6 পর্যন্ত যে ফ্লোরগুলো আছে সেখানে কি কি দেখা যাবে সেটা এখানে লেখা দেখতে পাচ্ছি। এখন আমরা প্রবেশ করছি L0-তে। এখানে লেখা রয়েছে আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। আর এখানে লেখা রয়েছে দ্য ক্রাইসিস। এখানে এই সোলার ডোমের একটা মডেল এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেওয়া আছে সোলার ডোম মডেল। এখানে লেখা রয়েছে আওয়ার আর্থ ইজ ডাইং, অ্যাক্ট নাও। একটা ডিসপ্লে আছে, সেখানে অনেক কিছু, সেই ডিসপ্লেতে অনেক কিছু ভেসে উঠছে। তো জলবায়ুর বিবর্তনের ফলে 2022 সালের 22শে জুলাই 2022 সালের জুন জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম সময় ছিল। আর তখন সূর্যের উত্তাপে পৃথিবীর উপর কী প্রভাব ফেলছিল সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে একটা ইউ শেপের ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে দেখানো হয়েছে কলকারখানা থেকে কত ধোঁয়া নির্গত হচ্ছে এবং সেই ধোঁয়া পরিবেশের উপর কতটা প্রভাব ফেলছে এবং পরিবেশ সম্পর্কিত একটা বার্তা এখানে দেওয়া হয়েছে। ইউ শেপের এই ডিসপ্লেতে বরফ গলছে এবং বরফ গলার ফলে অনেক নিচু জায়গা সে কিন্তু তলিয়ে যাচ্ছে, অনেক মাছও মারা যাচ্ছে। এখানে যে ব্যান্ডটা আমি হাতে পরে নিয়েছি সেখানে লেখা আছে ফর হিউম্যান 200, মানে মানুষের জন্য 200 টাকা টিকিট। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন, এটাই এখানে লেখা রয়েছে। একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরে যাওয়ার সময় এরকম বাঁকানো রাস্তা রয়েছে এবং এই দেওয়ালের দুপাশে অনেক কিছু চিত্র আঁকা রয়েছে, যেখানে অনেক বন্য প্রাণী এবং অনেক প্রকৃতির অনেক রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সিলিকনের একটা মহিলাকে তৈরি করা আছে, যিনি নমস্কার করছেন গাছের তলায় দাঁড়িয়ে। দেওয়ালের চারপাশে এরকম বিভিন্ন জন্তু এবং পশু পাখির মূর্তি তৈরি করা রয়েছে। একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরে যেতে এই সমস্ত জিনিস চোখে পড়বে, আর এখানে ফটোশ্যুটও করা যেতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের পাখি, তারা গাছের ডালে বসে আছে এবং বড় বড় পাখি, উট পাখি, সেগুলো কিন্তু দেখানো হয়েছে। একটা কচ্ছপকে দেখলাম, ঘোড়া দেখতে পাচ্ছি, জিরাফ, জেব্রা, এরকম পরপর সিংহ রয়েছে, সিংহর মুখ, এবং এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে এখানে এই চিত্রগুলোকে মানে মূর্তিগুলোকে তৈরি করা আছে। এখানে গন্ডার, তারপর বিভিন্ন রকমের অ্যানিমেলস, সেগুলোকে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এলাম 01-এ। এই 01-এও এরকম একটা ইউ শেপের একটা ডিসপ্লে রয়েছে, এখানে বসারও জায়গা রয়েছে। এখানে অপ্রচলিত শক্তি অর্থাৎ বায়ু শক্তির ব্যবহার সম্পর্কে এখানে ভিডিওটা দেখানো হয়েছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশ দূষণ কমানোর একটা বার্তা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে রয়েছে সিভি রমনের একটা মূর্তি, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। এখানে এই ডিসপ্লেতে ক্লিক করে অনেক ইনফরমেশন আমরা পড়তে পারি। এর পাশেই এরকম বাঁকানো রাস্তা রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। উপরের ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরের ভিউটা এখানে এরকমই লাগছে। ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয় মাইকেল ফ্যারাডেকে, ওনার মূর্তি রয়েছে এখানে। এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি সৌরশক্তি চালিত। এখানে বিভিন্ন মডেল তুলে ধরা হয়েছে। বায়ুশক্তি কিভাবে ব্যবহারযোগ্য করা যায় সেটা কিন্তু এখানে আর একটা মডেল দেওয়া রয়েছে। আর এখানেও একটা মডেল রয়েছে। পৃথিবীর কেমন অবস্থা সেটা কিন্তু নির্দেশ করছে এই গ্লোবটা। উষ্ণতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এখানে রয়েছে সত্যেন্দ্রনাথ বোস, মহাকাশীয় বস্তুর গবেষণায় উনি খ্যাত। এখানে আমরা দেখতে পাচ্ছি জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখানে যিনি বসে আছেন তিনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ওনাকে বলা হয় ফাদার অফ দ্য ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। সূর্যের প্রভাব সম্পর্কে এখানে দেখানো হয়েছে। তার পাশেই রয়েছে আর একটা স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সিটিং রয়েছে, মাঝখানে এখানে দেখতে পাচ্ছি একটা কার্টুন চিত্র রয়েছে, দেখতে পাচ্ছি একটা খরগোশ ঘুমোচ্ছে। এখানে অ্যালবার্ট আইনস্টাইনের সিলিকন আইডল এখানে দেখতে পাচ্ছি, ওনাকে বলা হয় ফাদার অফ ফিজিক্স। আমরা প্রবেশ করছি L5-এ। এখানে দেখতে পাচ্ছ স্টিভ জবসকে, ওনাকে বলা হয় ফাদার অফ দ্য ডিজিটাল রেভলিউশন। ওনার সিলিকনের আইডলটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে দেখানো হয়েছে ফিউচার প্ল্যানেট সম্পর্কে, ড্রোনের ব্যবহার এখানে লক্ষ্য করছি। ফিউচার প্ল্যানেট কেমন হতে চলেছে সেটাই দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এলেন মার্কস, ফাদার অফ টেকনোলজি বলা হয় ওনাকে। ওনার একটা সিলিকনের আইডল এখানে দেখতে পাচ্ছি। স্পেস এক্স নামক রকেট তার পাশেই দেখতে পাচ্ছি।
এখানে অটোমেটেড রোবোটিক কার আমরা দেখতে পাচ্ছি, আর তার ঠিক পাশেই রয়েছে একটা রোবট। তো বন্ধুরা, এই সোলার ডোম, যেখানে এই সোলার ডোমটা রয়েছে সেখানে এসে একদম লাস্ট L6-এ আমরা চলে এসেছি, এবং এখানে এসে দেখছি এখানে এলন মাস্কের একটা মূর্তি এখানে রয়েছে, আর এটাই লাস্ট ফ্লোর। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর এখানে এই সোলার ডোমে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদেরকে ইকো পার্ক গেট নাম্বার 4-এ নেমে তারপর তোমরা হেঁটে আসতে পারো, অথবা ইকো পার্কে তোমরা ভিতরে ঢুকেও তোমরা এখানে আসতে পারো। নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।